তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে না একটা শুধুমাত্র টপিকের ওপর ভিডিও বানাবো। সেই ভিডিওটা হচ্ছে ভারতের মুদ্রা ও কয়েন প্রস্তুতকারক সংস্থা সংক্রান্ত তথ্যাবলী। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। একটু বড় ভিডিও হতে পারে, তো তোমরা না একটু আমি যখন যখন বলছি বা আমি যখন যখন লিখছি তোমরা একটু লিখে নিও, তাতে তোমাদের সুবিধা আছে। এতে তুমি সব পুরোটাই পেয়ে যাবে। ঠিক আছে, পুরো ডিটেলসটাই তুমি পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, তোমার পরীক্ষার বেসিসে তো আমি বলতেই পারি, কিন্তু আমি নর্মালভাবে তোমাকে বলছি। ঠিক আছে, তো ভারতের যে মুদ্রার কয়েন প্রস্তুতকারক সংস্থা, ভারতে মুদ্রার কয়েন প্রস্তুতকারক সংস্থা, তার নাম হচ্ছে একটা ভারতীয় দাঁড়াও দেখি এটা কালি ঠিকঠাক পড়ে কিনা। ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ লিমিটেড লিমিটেড এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। ঠিক আছে, এটা সম্পর্কে তোমাকে জানতে হবে যে এটা কি। তো এই বিষয়টা কি, এটা এটা আমাদের কি কাজে লাগে। তো এটার প্রথমে তোমাকে জানতে হবে প্রতিষ্ঠাকাল। এটার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1995 সাল। ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। এবার এটার কাজ কি? এটার একটা কাজ আছে। এটার কাজ হচ্ছে তোমার আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটা সহযোগী সংস্থা। কি সংস্থা? সহযোগী সংস্থা। ঠিক আছে, এইটা। ঠিক আছে, আর নেক্সট আরেকটা হচ্ছে তোমার সিকিউরিটি প্রিন্টিং। আগের কালিটাই ভালো ছিল। সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এটার প্রতিষ্ঠাতাকাল কত? এটার প্রতিষ্ঠাতাকাল হচ্ছে 2006 সাল। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। এবার এর কাজ কি? এটি এটি হচ্ছে ভারত সরকারের, এটা কিন্তু আরবিআই এর না। এটা হচ্ছে ভারত সরকারের, ইন্ডিয়া গভর্নমেন্টের একটা তোমার সংস্থা, অধীনস্থ সংস্থা। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার ভারতের মুদ্রা। এগুলো হচ্ছে তোমার ভারতের মুদ্রা মানে মুদ্রা প্রস্তুতকারক সংস্থা ভারতের। ঠিক আছে, ভারতের মুদ্রা প্রস্তুতকারক সংস্থা। এগুলো কিন্তু পরীক্ষায় প্রচণ্ড পরিমাণে আসে। ঠিক আছে, এইবার হচ্ছে এই যে এই একটু আগে যেটা বললাম, সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তাই তো? এই যে এইটা, এবার এর অধীনস্থ কতগুলো ইউনিট আছে ভারতে। ঠিক আছে, প্রথমে হচ্ছে তোমার ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা একটা হচ্ছে মুম্বাইতে অবস্থিত, একটা কলকাতাতে অবস্থিত। আমি আশা করব তোমরা এটা খাতায় লিখে নেবে সবাই। একটা হায়দ্রাবাদে, আর একটা অবস্থিত নয়ডাতে। এর কাজ কি বা এ কি করে? এ করে কি, এ ধাতুর মুদ্রাগুলো আছে সেই মুদ্রাগুলো তৈরি করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার ইন্ডিয়া সিকিউরিটি প্রেস ইন্ডিয়া সিকিউরিটি ইন্ডিয়া সিকিউরিটি প্রেস
এইটার হেডকোয়ার্টার কোথায় বা এর অবস্থান কোথায়? এটা হচ্ছে নাসিকে। এটা নাসিকে অবস্থিত। এর কাজ কি? এর কাজ হচ্ছে জুডিশিয়াল অ্যান্ড নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপারস আছে সেগুলো তৈরি করা, পোস্টাল অ্যান্ড নন পোস্টাল যেগুলো আছে সেগুলো তৈরি করা, মানে পোস্টাল স্ট্যাম্প, ঠিক আছে, আর জুডিশিয়াল স্ট্যাম্প যেগুলো আছে সেগুলো তৈরি করা। আর কি করা? আর হচ্ছে তোমার পাসপোর্ট। ইন্ডিয়া সিকিউরিটি প্রেস থেকে তোমার পাসপোর্ট যে মানে পাসপোর্টের যেটা আসে সেই পাসপোর্টটা তৈরি করে দেয়, আর স্টেশনারিও কিছু তৈরি করে। তো এটা হচ্ছে এগুলোর কাজ, ঠিক আছে। এর আন্ডারে আর একটা হচ্ছে তোমার কারেন্সি নোট প্রেস। কারেন্সি নোট প্রেস কারেন্সি নোট প্রেস এটার হেডকোয়ার্টার কোথায়? এটার হেডকোয়ার্টারও নাসিকে। এটার কাজ কি? এটার কাজ কি জানতে হবে। এটার কাজ হচ্ছে কাগজের যে মুদ্রাগুলো আছে আমাদের দেশে, সেই কাগজের মুদ্রাগুলো তৈরি করা। আশা করছি তোমাদের কোনো ইনফরমেশান এখান থেকে কাজে আসবে। নেক্সট হচ্ছে তোমার সিকিউরিটি প্রিন্টিং প্রেস। সিকিউরিটি প্রিন্টিং প্রেস এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদ। এর কাজ কি? এর কাজ হচ্ছে পোস্টাল যে স্টেশনারি যে দ্রব্যগুলো আছে, পোস্টাল স্টেশনারি দ্রব্য সেই দ্রব্যগুলো তৈরি করা, ঠিক আছে। সেন্ট্রাল এক্সাইজের যে স্ট্যাম্পগুলো আছে সেগুলো, ঠিক আছে। আর কি কাজ? নন জুডিশিয়াল স্ট্যাম্প, এখান থেকেও হয় নন জুডিশিয়াল স্ট্যাম্প। আর হচ্ছে তোমার ওই সেভিং ইনভেস্টমেন্ট নয়, তোমার ইন্ডিয়ান পোস্টাল অর্ডার ওইগুলো, আইপিও ওইগুলো আসে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার এর আন্ডারে আর একটা আসে তোমার ওই SPMCIL এর আন্ডারে সিকিউরিটি পেপার মিল। এটা প্রিন্টিং প্রেস, আর একটা হচ্ছে সিকিউরিটি পেপার মিল। সিকিউরিটি পেপার মিল এর হেডকোয়ার্টার এটা হচ্ছে হোসাঙ্গাবাদে। এর কাজ কি? এর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের সিকিউরিটি পেপার তৈরি করা, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার ব্যাংক নোট প্রেস বলে একটা আছে, ব্যাংক নোট প্রেস এটার কাজ কি? এটা কোথায়? এটা হচ্ছে দেওয়াস। এর হেডকোয়ার্টারগুলো জিজ্ঞেস করে দেওয়াসে। আর এর কাজ কি? এর কাজ হচ্ছে কাগজের মুদ্রা আর কালি তৈরি করা, ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের SMCIL এর কাজ। আর ওর অধীনস্থ সংস্থাগুলোর হেডকোয়ার্টার কোথায় এবং তাদের কাজ কি। আর একটা হচ্ছে তোমার এটা গেল এটা। আর প্রথমে বললাম তোমার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড একটা আছে। তো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড এবার এইটা কোথায়? এইটার যে দুটো ইউনিট আছে, দুটোই তোমার নোট প্রেস। এইবার এই নোট প্রেসের তোমার একটা হেডকোয়ার্টার হচ্ছে মহীশূর, আর একটা হেডকোয়ার্টার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শালবনী, ঠিক আছে। আর এদের দুজনেরই কাজ হচ্ছে কাগজের মুদ্রা উৎপাদন করা। এই হচ্ছে আমাদের ভারতের মুদ্রা ও কয়েন প্রস্তুতকারক সংস্থা। মিন্ট মানে হচ্ছে কয়েন, আর প্রেস মানে হচ্ছে কাগজ, ঠিক আছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর এটা খুব ইনফরমেশান তোমরা কিছু পেয়েছো। এবার আমার প্রশ্ন, 2016 সালে নভেম্বরের 8 তারিখ আমাদের দেশে ডিমনিটাইজেশন হয়েছে 500 টাকা এবং 1000 টাকার নোট
বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের বলতে হবে 2016-র আগে কত সালে কোন প্রধানমন্ত্রী নোট এই যে ডিমনিটাইজেশন এনেছিল এবং তাতে কত টাকার নোট ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করলাম সেটা একটু কমেন্টে জানাও। ভালো থেকো সবাই।